সাক্ষ্যে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে, দ্রুতই রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মামলার ৫৪তম এবং সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি প্রদান সম্পন্ন করেছেন। তার সাক্ষ্যে উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে দেশ জুড়ে সংঘটিত সহিংসতা, হত্যা ও নির্যাতনের পেছনে রাষ্ট্রীয় নীতির প্রমাণ এবং এতে আসামিদের জ্ঞাতসারে জড়িত থাকার অভিযোগ। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাক্ষ্য প্রদান শেষ করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা তাকে একটি প্রশ্নের মাধ্যমে জেরা শুরু করেছেন এবং আগামী সোমবার পরবর্তী জেরার দিন ধার্য করা হয়েছে। তদন্ত কর্মকর্তার জেরা পর্ব শেষ হলেই উভয় পক্ষের যুক্তিতর্ক শুরু হবে এবং এরপরই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে। তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দিতে উল্লেখ করেন যে তদন্তকালে তিনি প্রায় ১৪,০০০ পৃষ্ঠার দালিলিক প্রমাণ সংগ্রহ করেছেন। এর মধ্যে ৯২টি ডকুমেন্টারি এভিডেন্স এবং ৩৭টি বস্তু প্রদর্শনী, যেমন সিডি, ডিভিডি, পেনড্রাইভ, বইগুলি পিলেট ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক আইনের অধীনে দুটি মূল উপাদান পূরণ করেছে। এটি ছিল বিশ্বব্যাপী এবং পদ্ধতিগত। দেশব্যাপী হওয়ার প্রমাণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪১টি জেলাতে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ৫০টিরও বেশি জেলায় আন্দোলনকারীদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন চালানো হয়, যা এই অপরাধের ব্যাপকতা প্রমাণ করে। ঘটনাগুলোকে পদ্ধতিগত উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা বলেন, এই হামলাগুলোর একটি নির্দিষ্ট প্যাটার্ন ছিল। এখানে দুটি পক্ষ ছিল আক্রমণকারী ও আক্রান্ত। তদন্তে দেখা গেছে সব ক্ষেত্রে আক্রমণকারীরা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডার। অন্যদিকে আক্রান্তরা ছিলেন একটি গোষ্ঠীর নিরস্ত্র ও আন্দোলনকারী ছাত্র জনতা। তদন্তকারী কর্মকর্তা আরও প্রমাণ দাখিল করে বলেন, এই নিপীড়ন ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ঠিক করে। তিনি জানান, হাসিনার অডিও রেকর্ড থেকে প্রমাণ মিলেছে যে তিনি প্রাণঘাতী অস্ত্র, লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এরপরই ১৮ ও ১৯ জুলাই সবচেয়ে বড় হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়। এছাড়া ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে ওপর থেকে গুলি চালানো হয়েছে। যাত্রাবাড়ীতে তৎকালীন ডিসির মোবাইল ফোনে ধারণ করা গুলির ভিডিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখিয়ে আরও গুলি করার অনুমতি চাওয়ার ঘটনাও প্রমাণ করে যে এই হত্যাকাণ্ডগুলো আসামিদের জ্ঞাতসারে ঘটানো হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য এবং উপস্থাপিত দালিলিক প্রমাণের মাধ্যমে তারা আসামিদের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। পুরো বিচার প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এই মামলার কার্যক্রম লাইভে সম্প্রচার করা হচ্ছে এবং আল জাজিরা, বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটি পর্যবেক্ষণ করছে। তদন্ত কর্মকর্তার জেরা শেষ করে যুক্তিতর্ক শেষে যে কোনো দিন এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করা হতে পারে।